বলো তো আমার হাতে কি? এগুলো হচ্ছে কাঁঠাল দানা। এটা দিয়ে আজকে আমি একটা রেসিপি বানাবো, যেটা খেলে পরে তোমরা আর কাঁঠাল দানা কোনোদিনই ফেলে দেবে না। আজকে আমি বানাবো কাঁঠাল দানার ভাজা। তুমি এই কাঁঠাল দানাটাকে রোদে শুকনো করে নিয়েছি দুদিন ধরে, তারপরে খোলা ছাড়িয়ে নিয়েছি। কাঁঠাল তো তোমাদের বাড়িতে রোজ কম বেশি সকলের বাড়িতেই হয়। এই রেসিপিটা দেখলে পরে কাঁঠাল দানাগুলোকে তোমরা আর কোনোদিনও ফেলবে না। এর ভাজা খেতে দারুণ লাগে, কিন্তু হ্যাঁ, এটা খেতে গেলে দাঁতে কিন্তু একটু বেশি শক্তি দরকার। আমি এবার এক এক করে কাঁঠাল দানাগুলোকে এভাবে কেটে নেব। দেখো আমার ছাড়ানো হয়ে গেছে, এবার এগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে ভাজবো। এটাকে আমি নুন হলুদ মাখিয়ে নেব। এটা ভাজতে বেশি টাইম লাগবে না, 5 মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যাবে। স্টিমটা অন করে আমি কড়াই বসিয়ে দিই। এবার সামান্য একটু তেল দেবো। দেখো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এবার আমি এই কাঁঠাল দানাগুলোকে ছেড়ে দেবো। লাল লাল হয়ে গেলেই আমি এটা নামিয়ে দেবো। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। এটা তো বন্ধুরা 5 মিনিটের মধ্যে কাঁঠাল দানা রেডি। এই দেখো রেডি। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। বাই।